বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকল হিন্দু ভাই এবং বোনেদেরকে আদাব জানাচ্ছি। আমার বলিয়াদের ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে আদাব। আসসালামু আলাইকুম। আসলে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, বক্তব্য বেশি দেওয়ারও নাই। আজকের এই মিলাদুত্তর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আর উপস্থিত আছেন গাজীপুরের সাবেক তাঁতি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, কালিয়াকুর উপজেলা সিনিয়র সহসভাপতি জনাব মেহরুল ইসলাম বকশী, যুব দলের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র নেতা জনাব লিটন বকশী, কালিয়াকুর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব জনাব আলামিন প্রিন্স, যুব দল নেতা কালিয়াকুর ডিগ্রি কলেজের সাবেক সভাপতি জনাব রাসেল সহ সকলকে আমি সালাম জানাচ্ছি, আদাব জানাচ্ছি। আমাদের পরিবার দীর্ঘ 500 বছর ধরে আপনাদের সেবা করে আসছে, আপনাদের পাশে আছে। আমার বাবা সহ আমার পরদাদার দাদা, তারা সবাই কিন্তু বলিয়াদির সন্তান, এবং বলিয়াদির সন্তান হিসাবে আপনাদের সকলকে কিন্তু আমরা নিজেদের ভাই, নিজেদের বোন হিসাবে সবসময় মনে করেছি, এবং আমাদের পক্ষে যতদূর সম্ভব সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি, আগলে থাকার চেষ্টা করেছি। আমার বাবাও চেষ্টা করেছেন, এবং আমার বাবা যেভাবে আপনাদের কাছে ছিলেন, ইনশাআল্লাহ দোয়া করবেন আমিও যেন আপনাদের পাশে থাকতে পারি। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের ভালোবাসা চাই। আমি যেন আপনাদের যে কোনো কাজে লাগতে পারি, আমি যদি কোনো কাজে আপনাদের লাগতে পারি, আপনারা অবশ্যই আসবেন, আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। এবং আমার বাবার সাথে যেভাবে আপনারা ছিলেন দীর্ঘ 65 বছর ধরে, আমার পরিবারের সাথে যেভাবে আপনারা আছেন দীর্ঘ 500 বছর ধরে, আমি আশা করব ভবিষ্যতেও আপনারা আমার সাথে থাকবেন। আপনাদের দোয়া ছাড়া, আপনাদের ভালোবাসা ছাড়া আমি আর কিছুই চাই না। আপনারা সকলেই আশা করব আপনাদের মনে আমাকে স্থান দিবেন, যেন আমি আপনাদের পাশে থাকতে পারি। এবং আপনাদের সকলকে আমার পিতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেবের পক্ষ থেকে সালাম, আদাব। বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সালাম, আদাব। আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আদাব এবং সালাম। এবং আপনাদের সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন করে কিছু বলতে চাই না, আমার বলার কিছু নাই, কারণ আপনারা সকলেই ঘরের মানুষ। আমার আগের বক্তব্য যারা দিয়েছেন তারা সবকিছু বলে গেছেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।